হর হর মহাদেব। 2026 সালে মহাশিবরাত্রি কবে হচ্ছে এটা নিয়ে অনেকের মনেই সংশয় আছে। আজকে ভিডিওতে সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। 2026-এর মহাশিবরাত্রি দুদিন ধরে পালন করা হবে। মহাশিবরাত্রির বিশেষ মুহূর্ত 15ই ফেব্রুয়ারি রবিবার 4:49 থেকে শুরু হবে এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি সোমবার 5:33 পর্যন্ত। তাহলে আমার বন্ধুগণ, আপনারা চাইলে রবিবারেও পুজো দিতে পারেন বিকালের পর থেকে, অথবা সোমবারেও পুজো দিতে পারেন সারাটা দিন ধরেই বিকাল অবধি। ভোরে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ রঙের বস্ত্র পরতে হয়, ঘর বা মন্দির পরিষ্কার রাখতে হয়, শিবলিঙ্গ থাকলে জল দিয়ে শুদ্ধ করতে হয়, উপবাসের সংকল্প নিতে হয়। 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে জল ও গঙ্গা জলের অভিষেক করতে হয় ওম নমঃ শিবায় জপ করতে করতে। দ্বিতীয় প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হয় এবং সাথে বেলপাতা অর্পণ করতে হয়। তৃতীয় প্রহরে দুধ, দই, মধু, ঘি, চিনি দিয়ে পঞ্চামৃত করে অভিষেক করতে হয়। চতুর্থ প্রহরে জল, ধুতুরা, আকন্দ দিয়ে অভিষেক করতে হয়, সাথে চন্দন, ধূপ ও দীপ জ্বালাতে হবে প্রত্যেকবারই। অনেকেই নির্জলা উপবাস করে থাকেন, অনেকে আবার ফলাহার বা দুধ ফল উপবাস করে থাকেন। পেঁয়াজ, রসুন, লবণ ইত্যাদি এড়িয়ে চলাই ভালো। রাত্রি জাগরণ করলে বিশেষ ফল পাওয়া যায়। সারাদিনই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। পূজার উপকরণে লাগবে বেলপাতা, ধুতুরা বা আকন্দ ফুল, গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি, চন্দন, ধূপ, দ্বীপ, ফল ও মিষ্টি। মহাদেবের পূজায় বেলপাতা হলো সবথেকে বেশি প্রিয় অর্ঘ্য। বেলপাতার 3টি পাতা শিবের ত্রিনয়ন বা ত্রিগুণ বোঝায়, সত, রজ, তম। পুরাণ মতে বেলগাছ দেবী লক্ষ্মীর আবাস। বেলপাতা অর্পণে শিবজি খুবই দ্রুত প্রসন্ন হন। পাতা তাজা এবং সবুজ হতে হবে, ছেঁড়া, শুকনো বা দাগযুক্ত পাতা দেওয়া যাবে না। পাতার ডাঁটা শিবলিঙ্গের দিকে অর্পণ করতে হয়। একসাথে 3টে বেলপাতা দিলে সর্বোত্তম ফল লাভ হয়। অর্পণের সময় বলতে পারেন ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিজায়ুধম ত্রিজন্ম পাপনাশায় একবিল্লং শিবার্পণম। শাস্ত্র মতে আকন্দ মালা অর্পণে বা আকন্দ ফুল অর্পণে রোগনাশ হয়, পাপ ক্ষয় হয়, মনস্কামনা পূর্ণ হয়। ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে আকন্দের মালা তৈরি করুন। শিবলিঙ্গে আগে জল ও দুধ অভিষেক করুন, তারপরে আকন্দের মালা অর্পণ করুন এবং বলুন ওম নমঃ শিবায়। কিছু জরুরি নিয়ম: আকন্দ ফুল তুলবেন না রবিবারে, শুকনো বা পচা ফুল দেবেন না, আকন্দের রস চোখে মুখে লাগাবেন না, এটি বিষাক্ত। শিব পুজোয় কেন কালো তিল ব্যবহার করা হয়? মহাশিবরাত্রিতে কালো তিল খুবই শুভ মনে করা হয়। কালো তিল পাপ নাশক। কালো তিল শনিদোষ ও পিতৃদোষ শান্ত করে, মহাদেবকে তুষ্ট করে, মৃত্যুভয় ও রোগ থেকে রক্ষা করে। কালো তিল জল বা দুধের মধ্যে মিশিয়ে অভিষেক করতে পারেন, অথবা বেলপাতার সাথে 1 চিমটে কালো তিল অর্পণ করতে পারেন এবং বলবেন ওম নমঃ শিবায়। শিবজির অভিষেক মন্ত্র: ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্তিয়মামৃতাৎ। অভিষেক করার নিয়ম: জল, দুধ, দই, ঘি, মধু, চিনি, শেষে আবার জল। ঠিক এইভাবেই বাংলা মন্ত্রগুলো উচ্চারণ করে ঘরে বসে সহজ পদ্ধতিতে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। এরপরে শিব পূজা চলাকালীন শিব গায়ত্রী মন্ত্র অবশ্যই বলতে হবে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এর অর্থ আমরা সেই সর্বশক্তিমান মহাদেবকে ধ্যান করি। মহারুদ্রদেব আমাদের বুদ্ধিকে আলোকিত করুন। জপ করার সবথেকে সহজ নিয়ম: ভোরবেলায় অথবা সন্ধ্যাবেলায় জপ করা উত্তম। অন্ততপক্ষে 11 বার, 21 বার অথবা 108 বার জপ করতে হয়। উপোসের পর ফলের রস বা ডাবের জল খেতে পারেন। তারপরে ধীরে ধীরে সাবুদানা খিচুড়ি, ফলাহার খিচুড়ি বা দুধ দই খেতে পারেন। সেদ্ধ আলু বা আলুর তরকারি, পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারেন। আটার খাবার খাওয়া যেতে পারে। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ওম নমঃ শিবায়।